এক নতুন ঝড়ের সূচনা। এটা একটা নতুন অধ্যায়, একটা নতুন যুগের সূচনা। যা তা ফিজিক্সের টিচার যেরকম টাইপের সেরকম টিচার তো আনতে আমরা পারবো, এবং সেই টিচার যে ছাত্রছাত্রীদের মনে আগুন জ্বালাবে ফিজিক্সের প্রতি, এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং এই ফিজিক্সের টিচার যে তোদের মনে আগেও ভালোবাসা জাগিয়েছিল, সেটাও আমরা খুব ভালো করে জানি। তোদের থামকে বেটিয়ে মৌসুম বিগড়নে वाला है। ইন্ট্রোডিউস করছি আমাদের নতুন ফিজিক্স টিচারকে। এবং এই ফিজিক্সের টিচার যে তোদের মনে আগেও ভালোবাসা জাগিয়েছিল, সেটাও আমরা খুব ভালো করে জানি। তোদের থামকে বেটিয়ে মৌসুম বিগড়নে वाला है। ইন্ট্রোডিউস করছি আমাদের নতুন ফিজিক্স টিচারকে। স্যার চলে আসুন। मन के जीते जीत है, मन के हारे हार, हार गए जो बिल लड़े उन पर है धिक्कार। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোরা অনেকে চিনিস ফিজিক্সের ওয়ান এন্ড অনলি আগুন জ্বালানো ফ্যাকাল্টি, সবাই জানে আমাদের প্রিয় শামীম স্যারকে। এবং শামীম স্যার আজকে থেকে না, অনেক দিন ধরেই কিন্তু ফিজিক্স পড়িয়ে আসছে, নিজে ইউটিউব প্ল্যাটফর্মে পড়িয়ে আসছে, এবং স্টুডেন্টদেরকে ফিজিক্সের প্রতি ভালোবাসা স্যার জাগিয়েছে। তাই জন্যই আমরা একে অপরের সাথে আজকে হাত মিলালাম। এবং মনে হয় শামীম স্যার যেই ভরসাটা ওরা আমাদের প্রতি রেখেছে, আমার প্রতি রেখেছে ম্যাথামেটিক্সের প্রতি, সেটা আপনিও রাখবেন ফিজিক্সের প্রতি, এবং ওরা আপনাকে ওই একই ভালোবাসা দেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফিজিক্স সাবজেক্টটাতে প্রত্যেকে একটা ভয় পায়। সবাই বলেছে আমার ফিজিক্সটা হচ্ছে না। সবাই বলে। আরে শুরুতে যখন আমি ক্লাস 12-এ ছিলাম, আমার কি হতো জানো, আমার বায়োলজিটা হতো না, বায়োলজি আমার মনে থাকতো না। তো আমার চিন্তা ভাবনা ছিল যে নিট দিয়ে ডক্টর হব, কিন্তু দেখা গেল বায়োলজি মনে রাখতে পারছি না। তো প্রথমবারে নিট দিলাম, 1 বছর ড্রপ দিয়ে দেখা গেল রেজাল্ট একেবারে খারাপ হয়েছে। তো আমি কি করলাম, আমি বললাম কোন সাবজেক্ট এমন আছে যেটা মুখস্থ রাখতে হয় না। একদম। তো আমি চুজ করলাম কি ফিজিক্স নিয়ে পড়া যাক। তো ফিজিক্স নিয়ে দেখলাম যে ফিজিক্স একেবারে মনে রাখতে হয় না, কনসেপচুয়াল কোনো কিছু মনে রাখতে হয় না। আমরা বোর্ডে ক্লাস নিতে আসি, পর নেমে যায়, কোনো কিছু একটাও মনে রাখতে হয় না। তাহলে ফিজিক্সের ভয় কিসে দূর হয়? কনসেপ্ট ঠিকঠাক বুঝতে পারলে ফিজিক্সের ভয় দূর হয়ে যায়। আর আমি কিভাবে তোমাদের শুরু করব, আমি বারবার যেটা দিয়ে শুরু করি সেটা হলো, এইটা হলো আমার অস্ত্র। আরে বাপ রে বাপ, এইটা নিয়ে যে আমরা কবে থেকে কথাবার্তা বলছি স্যার, প্রথম দিন থেকেই স্যার আমি এবিটিএ নিয়ে নামবো, আমি এবিটিএ নিয়ে নামবো। এবার আপনি নিজের মুখে বলুন যে এবিটিএ নিয়েই কেন আপনি নামবেন, এটা আমি শুনতে চাই। এবিটিএ নিয়ে এই কারণে নামতে হয়, শেষ মুহূর্তে কিছু ভ্যারিয়েশন অফ কোশ্চেন করতে হয়। কারণ জানো সেমিস্টার সিস্টেমে নতুন টাইপসের কোশ্চেন বানাচ্ছে, যেহেতু পুরনো টাইপসের কোশ্চেনগুলো আসার চান্স থাকে না। তো নতুন টাইপসের কোশ্চেন যেহেতু করতে হবে, তাহলে কি করতে আসার চান্স আছে, তো এবিটিএ থেকে আসার চান্স থাকে। সব এটার ফুল ফর্ম কি স্যার? অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন। তাহলে সমস্ত স্কুলের অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলের টিচাররা মিলে একটা জিনিস বানিয়েছে। এটাকে তোদের রেসপেক্ট করা উচিত এবং বোঝা উচিত যে এখান থেকে কোশ্চেন আসবে। এবং স্যার আপনি বলছিলেন যে একবার বোধহয় কোশ্চেন চলে এসেছিল। এবারে আমি পর 3বার ইউটিউবে এই এবিটিএ পুরো সলভ করিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন সলভ করেছি। একবার দেখেছিলাম কি হয়েছে, কি পুরো 100% এবিটিএ থেকে কোশ্চেন চলে এসেছে। বাপ রে বাপ। তাহলে ওই জন্য এবিটিএ কে ভরসা করা যায়, এবিটিএ থেকে কোশ্চেন প্র্যাকটিস করার কিন্তু দরকার আছে। তো সেটাকে মাথায় রেখে প্রথম শুরু করব এবিটিএ টেস্ট পেপার সলভ দিয়ে। বাহ। এবার এবিটিএ টেস্ট পেপার সলভ কেমন ভাবে শুরু করব স্যার, স্লাইডটা একটু দেখাই। একদম স্লাইডে দেখে নাও। প্রথমে দেখো এবিটিএ টেস্ট পেপার সলভ ফর ক্লাস 12। তো ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপার সলভ আমরা দেব ইউনিট ওয়াইজ। ইউনিট ওয়াইজ কেন দেব? কারণ একটা ইউনিট, ধরো আমি ইউনিট 1 দিলাম, তো ইউনিট 1টা প্রথমে তুমি রিভিশন করে নিলে, তার কোশ্চেনগুলো করে নিলে এবিটিএ থেকে, তাহলে ইউনিট 1টা পুরো রেডি হয়ে গেল। এরপর ইউনিট 2 তে গেলাম, কোশ্চেনগুলো তুমি প্রথমে থিওরি পড়ে নিলে, রিভিশন করে নিলে, কোশ্চেনগুলো আমি করিয়ে দিলাম, তাহলে ইউনিট 2টা রেডি হয়ে গেল। এভাবে পরপর কটা ইউনিট আছে? 4 থেকে 5টা ইউনিট আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর যদি পেজ ওয়াইজ করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, পার হয়ে যাবে। ওই জন্য আমরা কিন্তু ইউনিট ওয়াইজ করাবো, যাতে তাড়াতাড়ি তোমাদের এবিটিএ। আর স্যার আমরা যেটা প্ল্যান করেছি, এরপরে আমি আর আপনি যেটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা সাকসেসফুল হওয়ার জন্য এবিটিএ আমি যদি 1 মাস ধরে করে হবে না। এরপরে তোদের জন্য যা প্ল্যান আমরা করে ফেলেছি, তোরা নিজেরা কল্পনা করতে পারছিস না, মানে কেউই কল্পনা করতে পারছিস না যে আমি কি প্ল্যান করেছি, এবং স্টুডেন্টদের এখানে কি উন্নতি হবে, এবং অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গলের প্রথমবার এই জিনিসগুলো হবে যেগুলো আমরা আস্তে আস্তে আনতে চলেছি। এবং এবিটিএটা আমরা 2 সপ্তাহের মধ্যে, আমি এবং শামীম স্যার, আমি তো ম্যাথামেটিক্স পড়াবো, শামীম স্যার ফিজিক্স পড়াবে, তো আমরা দুজনে মিলে এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্স এবং ম্যাথটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব সবার আগে এটা। এবং স্যার আমি আপনাদের ব্যাপারে বলে দিই, মানে আপনি দেখেইছেন এর আগে আমরা রেন মার্টিন সলভ করাচ্ছি, রিভিশন করাচ্ছি, অ্যাপের মধ্যে ম্যারাথন ক্লাস নিচ্ছি 7 ঘন্টা 5.5 ঘন্টা, তো ওগুলো তো চলছেই। এরপরে ইউটিউবে আসার পালা। এবং আমার সত্যি কথা বলতে একটা ভরসার মানুষ, যার কাঁধে আমি হাত রেখে ভরসা পাবো, এরকম মানুষ দরকার ছিল। সেই মানুষকে আমি পেয়ে গেছি,
এবং আই থিঙ্ক শামীম স্যার আমরা দুজনে মিলে ওদেরকে একটা জায়গায় এবার পাইয়ে দেবো আমার একদম, মনে হচ্ছে। একদম। এবার শুধু কি ক্লাস 12 এর জন্য নাকি ক্লাস 11 এর জন্য কিছু আছে? না, আমি শুধু ক্লাস 12 এর এবিটিএ টেস্ট পেপার সলভ দিচ্ছি না, যেহেতু ওদের থিওরিও পড়ানোর দরকার আছে আর লাস্ট মোমেন্টে রিভিশনের প্রয়োজন আছে, তাই আমরা ওয়ান শটে কিছু চ্যাপ্টার রিভিশন করিয়ে দেবো। তাই রেকর্ডেড ভিডিও তোমরা ক্লাস 12 এর পাবে, ওয়ান শটে রিভিশন। এরপরে তো অনেক কিছু প্ল্যানিং আছে, স্যার বলেছে সেগুলো কিন্তু তোমরা পরপর পাবে, দেখতে একদম পাবে। একদম একদম। ক্লাস 12 এর তো যেটা পাবে, ক্লাস উইকলি 11 দুটো করে লাইভ ক্লাস পাবে, তাই তো? ক্লাস 11 এর জন্য একটা লাইভ থাকবে, একটা লাইভে ক্লাস 11 এর আমরা ওয়ান শটে চ্যাপ্টার গুলো শেষ করব, যতটা পসিবল ম্যাক্সিমাম এই টাইমের মধ্যে কভার করা যায়। এছাড়াও ক্লাস 11 এর একটা করে রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 11 এর একটা রেকর্ডেড ক্লাস, 11 এর একটা রেকর্ডেড ক্লাস, 12 এর ও থাকছে মোটামুটি একটা রেকর্ডেড ক্লাস, 11 এর একটা, 12 এর একটা রেকর্ডেড ক্লাস, আর 12 এর দুটো লাইভ, 11 এর একটা লাইভ। দুটো লাইভ, 11 হচ্ছে একটা লাইভ, ঠিক আছে? তাই 11 এ একটা লাইভ। 11 এ কিন্তু সিলেবাস শেষ করার জন্য আমি স্যারকে প্রেসার দেব না, স্যার নিজে বলছে আমি শেষ করবো, আর আমি নিজে প্রেসার দিতে বারণ করছি, কারণ লাস্ট মোমেন্টে এসে 11 আর 12 এর সিলেবাস যদি শেষ করাতে যায় খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু স্যার 2 মাসে হয় না, হয় না। তবুও যতটা ম্যাক্সিমাম পসিবল চেষ্টা করা যায় সেটা চেষ্টা করব। আচ্ছা, আপনি যেটা আমাকে বলছিলেন আমার মনে আছে যে ওদেরকে কিভাবে এই ওয়ান শট ভিডিওগুলো দেবেন, আপনি বোধহয় থরলি টপিকের মধ্যে ঢুকবেন না এখন এই মুহূর্তে, কোশ্চেনের মাধ্যমে থিওরি গুলোকে বলে বলে সেটাও একটা প্রসেস হয়। কিছু প্রসেস হয় যে কোশ্চেনের কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেমন যেগুলো কোশ্চেন করিয়ে দিয়ে তার রিলেটেড যে থিওরি গুলো আছে সেগুলো করে দেওয়া যায়, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে দেখবো কিভাবে। মানে আমি একটু তোকে বুঝিয়ে দিই, মানে তোদের যেরকম আমরা স্যার যেরকম আগে পড়াতেন বা এখনো যেরকম পড়াই, যে একটা পুরো থিওরি পড়ালাম, সেই থিওরির করেসপন্ডিং কোশ্চেন গুলো নিয়ে কথাবার্তা বললাম, তো এরকম ভাবে একটা চ্যাপ্টার শেষ করতে মোটামুটি 3-4 দিন লাগে। কিন্তু এখন যেহেতু একদিনের মধ্যে শেষ করতে হবে এবং তোরা অলরেডি অন্যান্য জায়গায় ফিজিক্স পড়িস, তাহলে এবার আমার মনে হচ্ছে স্যার যেটা বলছিলেন যে কোশ্চেনগুলো একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আসবে, সেই কোশ্চেনগুলোর জন্য যেই থিওরি দরকার সেই থিওরিটা বুঝিয়ে সেই কোশ্চেনগুলোকে সলভ করে দেওয়া হবে। এবং যেহেতু এমসিকিউ, তো স্যারের জন্য ইজি হয়ে গেল। ওটা ওদের উপরে ছেড়ে দেওয়া হোক, ওরা কেমন চাইছে। তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিই, কমেন্ট সেকশনে ভাই তোরা জানিয়ে দে, বারবার করে বলছি তোরা কিরকম ভাবে চাইছিস, আমরা সেভাবেই করাবো, স্যার সেভাবেই করাবে, ঠিক আছে? এরপরে আর কি আছে স্যার? এরপর ওদের রুটিনটা দিয়ে দেওয়া হোক। বাহ, রুটিন তো খুব দরকার, দিয়ে দেওয়া হোক একদম একদম। ক্লাস 12 এর ক্লাসের রুটিন, ক্লাস 11 এর ক্লাসের রুটিন, একদম। ক্লাস 12 এর ক্লাসের রুটিন কি কি আছে, 12 এ কি কি আছে? লাইভ ক্লাস থাকছে 9:30, রাত 9:30 থেকে। স্যার ঘুটিয়ারি শরীফ থেকে আসবে, সেই ঘুটিয়ারি শরীফ থেকে এসে এখানে আমাদের এখানে থেকে স্যার লাইভ ক্লাসগুলো করাবে। এটা কিন্তু স্যারের কাছে খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, আমি হলে কিন্তু হয়তো পারতাম না। তাহলে এর রেসপেক্টটা রাখিস। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটাই বলা, তোরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিস বা আমার প্রতি ভরসাটা রেখেছিস, তোরা শামীম স্যারের প্রতি রাখ, তাহলে তোরা আলটিমেট ফ্লেভারটা পাবি এবং বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি ফিজিক্সটা কিভাবে পড়তে হয়। এবং এই ফ্রাইডে 9:30টার সময় স্যার কিন্তু রাত্রেবেলা বাড়ি যাবে না। আমার প্রত্যেককে রিকোয়েস্ট, এই 9:30টার ক্লাস কিন্তু কেউ মিস করিস না, তোরা শিখতে পারবি, তোদের জন্য ভালো হবে। এবং আমরা দুজনে মিলে যে প্ল্যানিংটা বা স্ট্র্যাটেজিটা বানিয়েছি তোরা কল্পনা করতে পারছিস না ভাই, প্লিজ এটা একবার ভালো করে দেখিস। দেন আবার রেকর্ডেড থাকছে কি বৃহস্পতিবার 9টা থেকে, থার্সডে 9টা থেকে রেকর্ডেড ভিডিও থাকছে, আবার লাইভ ক্লাস থাকবে হচ্ছে সানডে 9:30 থেকে, আবার লাইভ ক্লাস সানডে রাত 9:30 থেকে। তাহলে ক্লাস 12 এর জন্য রুটিন পুরোপুরি রেডি। ক্লাস 11 এর জন্য স্যার কি আছে আপনি নিজের মুখেই বলে দিন বাচ্চাদেরকে। ক্লাস 11 এর জন্য মন্ডেতে 7টা PM আমরা লাইভটা নেব। আচ্ছা, একদম। এটাতে একটুখানি রাতের দিকে যাচ্ছি না, 7টাতেই লাইভটা নেব। আর ওয়েডনেসডে রেকর্ডেড ক্লাস দেব 9টার সময়। 9টার সময়, ব্যাস এইটুকুনি আমাদের আলটিমেটলি পুরো রুটিন নিয়ে বলার ছিল। এবং আমার মনে হয় সিলেবাস এখন ডিসকাশন করার দরকার নেই। আচ্ছা, একটা জিনিস ওদেরকে বলি, তোমাদের কি এরকম কোনো ভিডিও দরকার যে এই 2 মাস কিভাবে কি স্ট্র্যাটেজিতে ফিজিক্স পড়া উচিত, তার উপরে ভিডিও যদি দেওয়ার দরকার লাগে তাহলে কমেন্ট সেকশনে বলো, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের যদি স্ট্র্যাটেজির ভিডিও লাগে। সেটাও কিন্তু শামীম স্যার স্ট্র্যাটেজি অনুযায়ী ভিডিও বানিয়ে পুরোপুরি জিনিসটা করবেন। এবং স্যার কোথা থেকে এসে এখানে যে ক্লাস করাবেন, আমার চিনার পার্কে অফিস, স্যার যে চিনার পার্কে এসে ক্লাস করবেন তার জন্য সবার আগে স্যারকে থ্যাংক ইউ, এটা আমি মন থেকে থ্যাংক ইউ বলছি একদম। মানে এটা হয়তো আমি পারতাম না করতে, স্যার যেটা এখন করার চেষ্টা করছেন, অসংখ্য ধন্যবাদ আমার স্যারকে। তুই মর্যাদাটা রাখিস। এবং স্যার কিন্তু অনেক কষ্টের মাধ্যমে তোদেরকে এখন এখানে পড়াতে এসছেন এবং তার জন্য আমরা সবাই স্যারকে, আমাদের পুরো টিম স্যারকে অনেক 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 ধন্যবাদ জানাই। এবং স্যার নিজের শারীরিক অবস্থার দিকে না তাকিয়ে স্যার যে এত ক্লাসগুলো এখন করাবেন বলে ঠিক করেছেন, এর জন্য আমি কিন্তু স্পিচলেস, আমি অভিভূত যেটা কি করে সম্ভব। তো সবাই সেটাকে মজা রাখিস। যেভাবে আমরা প্রত্যেকে জানি স্যার যে মানে ওই আমাদের যিনি ম্যাথামেটিক্স পড়ান অরবিন্দ স্যার, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন, সেই ক্যান্সারটাকে জয় করে তিনি ক্লাস করিয়ে গেছেন নিরন্তরভাবে। আমি তাকে প্রণাম করি, আমার বন্ধুস্থানীয় বটে, আমি তাকে প্রণাম করি। সেভাবেই স্যারও কিন্তু অসুস্থ আছেন,
ঠিক আছে, স্যার অসুস্থতার মধ্যেও কিন্তু স্যার ক্লাস করাবেন বলেছেন, এবং স্যারের যে নিরন্তর যে পরিশ্রম, এই পরিশ্রমের দাম কিন্তু আমরা পুরো টিম দিই, এবং আমাদের পুরো যে স্টুডেন্ট কমিউনিটি আছে প্রত্যেকেই এই পরিশ্রমের দাম দেবে বলে আমার পার্সোনালি মনে হয়। স্যার আর যদি আপনি কিছু বলতে চান ওদেরকে? আর বেশি কিছু বলার নেই, স্যার তো সবকিছুই বললেন। এবারে দেখা যাক, আস্তে আস্তে মাঠে নামা যাক, মাঠে নামলেই তারপর তো খেলা দেখা যাবে। একদম একদম তাই না? স্যার কিন্তু একদম ফ্রন্ট ফুটে খেলবেন এবং স্টেপ আউট করে 6 মারবেন, আর যদি ফুটবল খেলেন তাহলে স্ট্রাইকারে খেলবেন, একদম দুমাদ্দুম শট মারবে, কিন্তু আর্জেন্টিনার মতন হারবেন না। এবার কিন্তু স্যার এখানে জিততে এসছেন, একদম জিততে এসছেন। তাহলে এখানেই আমরা বক্তব্য শেষ করছি। আমরা একসাথে প্রমিস করলাম যে রুদ্রান 1.0 ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা যেরকম ফেসিলিটি দেবো, এবং প্রতিষ্ঠা 11 ব্যাচের স্টুডেন্টদেরকে, যেটা আমাদের মাত্র 1 টাকার ব্যাচ, সেই স্টুডেন্টরাও একই ফেসিলিটি পাবে, এবং জার্নিতে সবে শুরু। স্যার এখন অনেক পথ দেখা বাকি আছে, কি একদম, বলেন স্যার, কি একদম। বলেন? ঠিক আছে, এখানেই আমরা শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।